বিরতির পর স্বাগত। প্যারা অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এলো আরো এক সাফল্য, ব্রোঞ্জ পেল কপিল পারমার। 25 পদক পেয়ে তালিকায় 14 নম্বরে রয়েছে ভারত। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব দা। প্যারা অলিম্পিক্সে জুডোয় প্রথম পদক ভারতের ঝুলিতে, ব্রোঞ্জ পেল কপিল পারমার, ঠিক কি জানতে পারছো? দেখো, একটা জিনিস বলা যায় যে এটা বলতে হচ্ছে যে এবছর যে প্যারিসে অনুষ্ঠিত প্যারা অলিম্পিক কিন্তু ভারতীয় খেলোয়াড়দের কাছে একটা বড় চমকপ্রদ ঘটনা। মানে একের পর এক আমরা দেখলাম যে শুরু থেকে আজ অষ্টম দিন পর্যন্ত ভারতীয় দল যেভাবে পদক জয় করে চলছে, তাতে বোঝা যায় যে এবছর কিন্তু ভারতীয় দলের পদক জয়ের সফলতা বা সাফল্যটা অনেকটাই বেশি, এবং সেটা কিন্তু অপ্রত্যাশিত নয়, প্রত্যাশিত। যদিও সেই ক্ষেত্রে প্যারিস অলিম্পিকে ভারতীয় দল এর আগে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু ভারতীয় দলের খেলোয়াড়রা বা অ্যাথলেটরা হতাশ করেছিল, কিন্তু এবছর প্যারা অলিম্পিকে এই প্যারিসেই কিন্তু চমক দেখালো ভারতীয় দল। এবং আজ অষ্টম দিনের শুরুতেই কিন্তু ভারতীয় দল 25টি পদক জিতেছে এবং 25টি পদক জয় করে মোট 14 নম্বর স্থানে রয়েছে। এবং সেখানে কিন্তু আজ প্রথমবারের মতো জুডোতে ভারতের প্রথম পদক এলো, এবং সেখানে ব্রোঞ্জ পদক জিতেন কপিল পারমার। কপিল পারমারের পারফরমেন্স নিয়ে যদি বলা যায়, কপিল পারমার গত বছরও অংশ নিয়েছিলেন, কিন্তু গত বছর তিনি ততটা কিন্তু আশানুরূপ ফল করতে পারেননি। তার কারণে কিন্তু এবছর টোকিও অলিম্পিক থেকে প্যারিস অলিম্পিকে ভারতীয় প্যারা অলিম্পিক যখন দল ঘোষণা করা হয়, তখন থেকে তাদের উপরে একটা অতিরিক্ত ভাবেই কিন্তু এফোর্ট দেওয়া হয়েছিল, অতিরিক্ত ভাবে কিন্তু নজর দেওয়া হয়েছিল। এবং সেই নজরের ক্ষেত্রে প্রত্যেক খেলোয়াড়রা কিন্তু সিনসিয়ারলি এবং লক্ষ্য এবং সব নিষ্ঠা নিয়ে কিন্তু তারা শুরু করেছিল অনুশীলন। এবং সেই অনুশীলনের ফল বা ফসল কিন্তু তারা পেতে শুরু করলো, যার কারণে যেখানে টোকিও অলিম্পিকে ভারতীয় দল 19টি পদকে থেমে গিয়েছিল, সেখানে আজ প্যারিস প্যারা অলিম্পিক এখন পর্যন্ত ভারতীয় দল কিন্তু 25টি পদক জয় করেছে। এবং টোকিও অলিম্পিকে যেখানে ভারতের স্থান 19তম স্থানে ছিল, সেখানে কিন্তু ভারতীয় দল এবার কিন্তু 14তম স্থানে উঠে এসেছে। তো তাতে বোঝা যায় যে আগামী দিনে আরো 2-3 দিন রয়েছে, এবং এই 2-3 দিনের মধ্যে ভারতীয় দল আরো পদক জয় করবে, এবং ভারতীয় খেলোয়াড়রা আরো বেশি ভারতের জন্য মান সম্মান এবং পদকের সংখ্যা যেমন বাড়াবে, সেক্ষেত্রে বিশ্ব ক্রীড়ার ক্ষেত্রে যে মানচিত্র বা ক্রীড়াঙ্গনে কিন্তু ভারতীয় দল আরো একটা নতুন ফলক উন্মোচন করবে বলে বোঝা যায়। এবং সেই ক্ষেত্রে তাতে কিন্তু প্যারা অলিম্পিকের যে খেলোয়াড়রা যে মনোভাব নিয়ে খেলেছে, সেই দিক দিয়ে প্যারিস অলিম্পিকে যে অ্যাথলেটরা বা বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত ইভেন্টে অংশ নিয়েছিল, তাদেরকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে যে প্যারা অলিম্পিয়াডরা যদি ভালো পদক বা ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে অলিম্পিকে কেন ভারতীয় দল পদক জয় করবে না, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠবে। এবং সেটা বোঝা যাবে যে আগামী দিনে ভারতীয় খেলোয়াড়রা কতটা নিজেদেরকে মনোনিবেশ করবে খেলাধুলায়। একদমই, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ ভারতের ঝুলিতে একের পর এক সাফল্য, কখনো সোনা, আবার কখনো রূপো, আবার কখনো ব্রোঞ্জ। এবার আবারও প্যারা অলিম্পিক্সে জুডোয় প্রথমবার পদক ভারতের, ব্রোঞ্জ পেলেন কপিল পারমার। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।